নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি এখন আমার নিজের একটি সালোয়ার কাটিং করছি। বলতে পারেন আমি এক খুদে দর্জি। অন্তত নিজের কাজটুকু নিজে করি। নিজের জামা প্যান্ট, ব্লাউজ, পেটিকোট এগুলো নিজেই তৈরি করি। তো কোনো কিছু কাটিংয়ের ক্ষেত্রে আমাদের বিশেষ 4টি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত সুন্দর করে মাপ নিতে হবে, তারপর লম্বালম্বি করে কাপড়টিকে ভাঁজ করতে হবে, এরপর দাগ দিতে হবে, আর সর্বশেষ কাটা। তো সালোয়ার কাটিংয়ের ক্ষেত্রে মাপ নেওয়ার পর লম্বালম্বি করে ভাঁজ দিতে হবে, এরপর সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে। দাগ নিয়েই একটি সালোয়ারের শেপে আনতে হবে, দাগটাই মূলত মেন। এরপর হচ্ছে দাগটা যতটা সুন্দর হবে আমাদের কাটিংটাও ততটা সুন্দর হবে। আর কাটিংয়ের উপরই বিশেষ করে সেলাইটা নির্ভর করে। কাটিং যত সুন্দর করতে পারবেন আপনার সেলাইটাও তত সুন্দর হবে। বর্তমানে কাপড়ের দামের থেকে আমাদের পোশাক তৈরির মজুরিই বেশি। সেক্ষেত্রে মেয়েরা যদি নিজের কাজটা অন্তত নিজে করতে পারি, বিশেষ করে নিজের ঘরে পরা পোশাকগুলোও যদি নিজে তৈরি করতে পারি, সেক্ষেত্রে অনেকটা সাশ্রয় হয়। আবার অনেকেই আছে যে নিজের মনের মতো কাজ পায় না, নিখুঁত কাজ পায় না। তো নিজেরা শিখে যদি চেষ্টা করা যায়, নিজের জামা নিজে তৈরি করে পরার ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে। তাছাড়া জামা প্যান্ট বা অন্যান্য পোশাক তৈরির পাশাপাশি আমরা অনেকটাই নিজের কিছু পুরানো জিনিসও মেরামত করতে পারি। কেউ দর্জি কাজ শিখতে চান তো প্রথমে সালোয়ার অথবা পেটিকোট দিয়েই চেষ্টা করতে পারেন। এই দুইটাই সবথেকে সহজ হবে। আপনারা পুরানো কাপড় দিয়ে প্রথমে কেটে দেখতে পারেন, তাহলে আপনাদের কাপড় নষ্ট হওয়ারও ভয় থাকবে না। এই ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম কাটিং অথবা সেলাইয়ের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।